السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما.
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, পদ্মার তীরবর্তী অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর হঠাৎপাড়া এলাকাবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 14তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, দুদিনব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুব আলম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন সত্যজিৎ ফাজিল মাদ্রাসার
সম্মানিত অধ্যক্ষ অনারেবল প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মনাকষা এর আশপাশে আমি আজ থেকে আরো 20 বছর আগে এসেছি। এই জনপদ আমার চেনা জানা। আল্লাহ তাআলা আমাকে আবারও আসার তৌফিক দিয়েছেন, এমন সুন্দর আয়োজনে শামিল হবার সুযোগ করে দিয়েছেন। কালেমাত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আমি 2022 সালে এসেছিলাম। সেদিন আবহাওয়া একটু প্রতিকূল ছিল। বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির মধ্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। আজকে যদিও বৈশাখ মাসেই মাহফিল হচ্ছে, আল্লাহর মেহেরবানি, সকল প্রকার প্রতিকূলতা থেকে আল্লাহ তাআলা আজকের এই দিন রাতকে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, পূর্বের সমস্ত আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত আসমানি গ্রন্থ এসেছে, বড় বড় গ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এই যে বিশাল গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যে কিতাবের নাম, সেই কিতাবের নামটা কি বলেন? আল কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, ফি লাওহিন মাহফুজ, যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় আমার রাসূলকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন, উপহার দিয়েছেন বিশ্ব মানবতার জন্য।
গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে ব্যালেন্স করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মানব জীবনের জন্য এমন কোনো অপশন নেই, এমন কোনো দিক এবং বিভাগ নেই যেখানে কোরআন কথা বলেনি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গবেষক গবেষণা নেবে, পেয়ে যাবে। লেখক লেখা নেবে, পেয়ে যাবে। সাহিত্যিক সাহিত্য নেবে, পেয়ে যাবে। তারপর বিজ্ঞানী বিজ্ঞান নেবে, পেয়ে যাবে। শাসক শাসন নেবে, পেয়ে যাবে। একজন আইনজীবী আইন নেবে, পেয়ে যাবে। বিচারক বিচার নেবে, পেয়ে যাবে। অর্থাৎ মানব জীবনের একজন ব্যবসায়ী ব্যবসা নেবে, পেয়ে যাবে। এমন কোন সাবজেক্ট নাই যা কোরআনে বাদ পড়েছে। তিবয়ানাল লিকুল্লি শাই, জোরে বলি আল্লাহু আকবার। সেই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফুরকান থেকে আমি শেষের দিকের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে সামনে রেখে শুধু আপনাকে উদ্দেশ্য করে নয়, এখন আমাদের বক্তৃতা হয় উপস্থিত জনতা শুধু না গোটা দুনিয়া? কিসের কারণে? প্রযুক্তির কারণে। তথ্য প্রযুক্তির কারণে কথাগুলো আর নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না, গোটা দুনিয়া ব্যাপী হয়ে যায়। সে আলোকে আমি কথা বলছি। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। ফুরকান শব্দটা আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করেছেন। ফুরকান দিয়ে আল্লাহ তাআলা এই কিতাব কি বুঝিয়েছেন। এই কিতাবের আরেকটা নাম হলো আল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই ফুরকান শব্দ আমরা আরেক জায়গায় আসছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফুরকান শব্দটার অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যেটা, সেটাকে ফুরকান বলা হয়। কোনটা সত্য কোনটা মিথ্যা এর মধ্যে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, সেই কিতাবের নাম হলো ফুরকান। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার কোরআনের জ্ঞান জানা হয়ে যায়, অন্তত কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায় তার জানা হয়ে যায়, তার বোঝা হয়ে যায়। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সব কিছু বোঝার জন্য প্রত্যেকটা মুসলমানকে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে বলেন, কোন কিতাবের কাছে বলেন। কোরআনটা শুধু আলেমদের জানা দরকার না, সবার জানা দরকার। জান্নাত যেতে হলে কোরআনটা সবার জন্য জানতে হবে। কোরআনের মধ্যে জান্নাতের গাইডলাইন দেওয়া আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ম্যাপ দিয়ে দিয়েছেন। ধরুন আপনি এখান থেকে ঢাকা যাবেন, কাউকে আর প্রশ্ন করতে হয় না। যদি কারো অ্যান্ড্রয়েড সেট থাকে, সে যদি অপারেটিং সিস্টেমটা জেনে থাকে, তার শুধুমাত্র ম্যাপে গিয়ে শুধু একটা সার্চ দেবে, আমি ঢাকা কেরানীগঞ্জ যাব, হাসনাবাদ যাব, বসুন্ধরা যাব, নারায়ণগঞ্জ যাব, কক্সবাজারের মেরিন ড্রাইভ যাব, টেকনাফ যাব। শুধু একটা ম্যাপে সার্চ দিয়ে শুধু ওপেন করবে, স্টার্ট হয়ে যাবে তার যাত্রা। এই গুগল ম্যাপ তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দেবে। মানুষের সীমিত বুদ্ধি দিয়ে যদি এমন কোনো ম্যাপ তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাত লাভের জন্য কোরআনে এমন একটা ম্যাপ দিয়েছেন, সেই ম্যাপটা দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছে যেতে পারে।
জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সব মানচিত্র কোরআনে আছে না নাই? জান্নাতের যে মানচিত্র তা আছে, আবার জাহান্নামের যে মানচিত্র তাও আছে। আমার বন্ধুগণ, জান্নাত জাহান্নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু কথা বলে দিয়েছেন। জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়াবহতা নিয়ে বহু কথা কোরআনে উল্লেখ আছে। এক কথায় কোরআনটাকে আপনি যদি 3 ভাগ করে ফেলেন, এক ভাগ হচ্ছে তাওহীদ, আরেক ভাগ হচ্ছে রিসালাত, আরেকটা ভাগ হচ্ছে 10 পারা জুড়ে হলো আখিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় হলো 10 পারা, রিসালাতের পরিচয় হলো 10 পারা, আর আখিরাতের পরিচয় হলো বাকি 10 পারা। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাত জাহান্নামের জ্ঞান, আখিরাতের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমি বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? গতবার তো বৃষ্টির ভিতরে কথা বলেছি, আমার মনে আছে, টপ টপ করে পানি পড়ছে, তবু আপনারা যাচ্ছিলেন না, ভিজে যাচ্ছেন আপনারা, কিন্তু এরপর আপনারা নড়াচড়া করেননি। এটা আমার এখনো স্মৃতিতে ভেসে ওঠে যে আপনাদের এই এলাকার মানুষের কোরআনের প্রতি যে একটা আকর্ষণ অন্য এলাকার চাইতে অনেক গুণে বেশি। বলি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা প্রথমে তার পরিচয়টাকে দিয়েছেন, এরপর সে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদের কিছু গুণাবলী তুলে ধরেছেন। মোটামুটি সেই গুণাবলীটা হলো 17টা। কয়টা বলেন তো? 17টা গুণাবলী। এবং 17টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ জায়গায় এসে হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর জান্নাতের একটা অ্যাড্রেস তাদের জন্য দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই 17টা গুণাবলী আমরা আজকে শুনে যাব। শুধু শোনার জন্য না মানার জন্য? শোনার জন্য না মানার জন্য? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল কম। আজকে যদি ওয়াজ অনুযায়ী যদি আমল হতো, অন্তত সমাজে আমরা সুদের কারবার দেখতে পেতাম না। সুদ তো এ এলাকায় নাই, বেপর্দা তো এলাকায় নাই, বেহাপনা আছে, সুদ আছে, ঘুষ তো নাই, হ্যাঁ, জেনা, আকাম কুকাম, হ্যাঁ, তাহলে এলাকায় সুদ টুদ নাই? হাসতেছে এখন আবার। উনি বললেন যে এলাকায় খুব কম, সবই কম। মানে মুরব্বীদের কাজ কি জানেন? এলাকার দোষকে ঢেকে রাখা। তারা যে মুরব্বী, যে এটা জি হ্যাঁ, কম আর বেশি। তবে সুদ শুধু এলাকার সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। এই সমস্যা দূর করার জন্য শুধু আঞ্চলিকভাবে দায়িত্ব নিলে হবে না, জাতীয়ভাবে এটাকে প্রতিহত করতে হবে। মুসলমান যাকাত থাকবে যেখানে, সুদ থাকবে না সেখানে। আর সুদ আছে যেখানে, যাকাত নাই। আজকে যদি শুধু একটা পরিসংখ্যান দিই, আজকে শুধু যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, প্রত্যেকটা ইউনিয়নে যাকাতের টাকা জমা হতো 43 কোটি টাকা। প্রত্যেকটা ইউনিয়নে। তাহলে বলেন, তাহলে গরিব থাকার কথা? কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এখন কইছে চোর। চিন্তা করেন, নিজের সংসার অন্য দেশে পাচার করে। এর চাইতে পোড়া কপালে জাতির আর কি থাকতে পারে বলেন তো? চুরি করছিস কর, হ্যাঁ, কাছে থুইয়ে দে, কাছে রাখ, দেশের মানুষকে খাওয়া।
এটা কি দেশপ্রেম? এটা কি দেশের প্রতি ভালোবাসার লক্ষণ? এগুলো কারা দেশকে ভালোবাসে আর কারা দেশকে ভালোবাসে না জনগণ ভালো করে জানে। শুধু প্রশাসন ছাড়া রাস্তায় নামো, জনগণ কাবাবার সালাত বানায়া ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। আমরা দেশকে ভালোবাসবো না? দেশকে আমরা ভালোবাসি। কোন অন্যায় কাজ করব না, অন্যায় কাজ করতে দেব, হতে দেব। এটাই তো নাগরিকের কাজ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু অন্যায় কাজকে যদি হতে না দেই, নিজের মধ্যে কিছু কোয়ালিটি, নিজের মধ্যে কিছু গুণ থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আসুন সেই 17টা গুণ আমরা একটা একটা করে খুঁজে বের করে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা এটাকে প্রতিফলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা 6টা জিনিসকে আল্লাহ বলেন, আমি 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় অন্য জায়গায়। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে রেখেছেন ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে। দ্বীন ইসলামকে রেখেছেন ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হলো উদরপূর্তি, দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ তাআলা সম্মান রেখেছেন শেষ রাতের ইবাদতে, আসবে আমার আলোচনার মধ্যে আসবে, কিন্তু মানুষ খোঁজে হলো শাসক এবং ক্ষমতাবানের মানে সহচর্যে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি সম্মান রেখেছি বান্দার শেষ রাতের ইবাদতের সেজদার মধ্যে, আর বান্দা শুধু নেতার নাম্বার খোঁজে। কিসের নাম্বার খোঁজে? যদি একটা নেতার সঙ্গে সম্পর্ক থাকে, আমার সম্মান কত বেশি হবে। আল্লাহ বলছেন, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখে দিয়েছি জান্নাতে, কিন্তু বান্দা খোঁজে দুনিয়াতে। সুখ বান্দা কোথায় খোঁজে? দুনিয়াতে। আল্লাহ বলেন, আমি বড়ত্ব রেখেছি বিনয় এবং নম্রতায়, কিন্তু মানুষ খোঁজে হলো অহংকারে। মানুষ খোঁজে কোথায়? অহংকারে। বড়ত্ব প্রকাশ করতে গিয়ে সে কি দেখায়? অহংকার দেখায়। আমি আল্লাহ বলতেছেন, আমি ধনী হওয়া রেখেছি হলো অল্পে তুষ্টিতে, কিন্তু মানুষ খোঁজে লোভ লালসার ভিতরে। নাম্বার 6 হলো, আমি দোয়া কবুল করার মাধ্যম রেখেছি হলো হালাল উপার্জনের মধ্য দিয়া, কিন্তু বান্দা খোঁজে হলো হারাম উপার্জনের মধ্য দিয়া। তাহলে দোয়া কেন কবুল হয় না? আল্লাহ বলছেন, দোয়া কবুল হবে, হালাল খা, হালাল পথে চল, দোয়া আমি কবুল করব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেই পথেই পা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই পথে আমরা রওনা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর অবাধ্য বান্দা হতে চাই না অনুগত বান্দা হতে চাই? অনুগত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, প্রথম দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে সুন্দর করে দিয়েছেন। আসুন আল্লাহর পরিচয়টা আল্লাহ কেমন করে দিয়েছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান রব, সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন গ্রহরাজি এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই আয়াতটা সূরা ফুরকানের 61 নম্বর আয়াত। 1500 বছর আগে নাজিল হলো এই আয়াতটা, কিন্তু হালের জীবন হালে এসে আমরা সায়েন্স যারা পড়েছি, বিজ্ঞান যারা পড়েছি, বিজ্ঞান সম্প্রতি তারা গবেষণা করে বের করে যে সূর্যের নিজস্ব আলো আছে,
চাঁদের নিজস্ব কোন আলো নাই। আজকে বিজ্ঞান বলতেছে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি আকাশে প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছি, আলোকিত চাঁদ রেখে দিয়েছি। অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। বিজ্ঞান কি প্রমাণ করেছে? না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে, কোরআন থেকে চুরি করছে, ধার করেছে। এরকম করে সমস্ত জ্ঞান বিজ্ঞানের সব সোর্স আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন। সারা জীবন কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। আপডেট তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বিজ্ঞান একবারে বলল পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল সূর্য নয় পৃথিবী ঘোরে। নট দি আর্থ বাট দি সান মুভস। এরকম করে সূর্য ঘোরার কথা একবার বলল, পৃথিবী ঘোরার কথা একবার বলল। একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে। এখন দিকে ওদের মাথায় ঘোরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা কত আগে জানায়া দিলেন। বিজ্ঞানময় কোরআনের ভিতরে বিজ্ঞানময় সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত আগে এই বিষয়গুলো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন বান্দার সামনে। এরপরে সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি রাতকে দিনের খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। আমার বন্ধুগণ, এই যে আমরা দিন আজকে পার করলাম, এখন দিন বড় না রাত বড়? দিন বড়। এখন কি বলো? দিন বড়। যারা কাজ করে তারা টের পায় যে দিন ছোট না বড়। যারা কাজ করে না তারা তো বোঝেই না। ঘুম পাড়তে পারতে বেলা 11টা বাজে। এরকম কিছু ঘুমন্ত জাতি আমার দেশে আছে না নাই? আছে। ঘুমোতে যায় রাত 3টায়। রাত কয়টায়? 3টায় ঘুমোতে। গোটা রাত নিশি কুটুম, রাতের কুটুম হয়ে থাকে। আর এখন তার বউ লাগে না, মোবাইল থাকলে আর কোনো সমস্যা নেই। এক ছেলে সেদিন মোবাইল হারাইছে, বলে হুজুর মোবাইল হেরে আমি বিধবা হয়ে গেছি। কি হয়েছে? বিধবা হয়েছে। এখন তো বিয়ের জন্য ঘটকও লাগে না, তো আর মোবাইল তো আছে। চুয়াডাঙ্গা মাহফিল করতে গেছি, মাগরিবের এশার সময় নামাজ পড়ে আমি খাইতে বসছি। এক মুরব্বী এসে দোয়া চাচ্ছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বললাম কি হয়েছে? বড় মেয়ের বিয়ে দিছে ঠাকুরগাঁয়ে। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, এই কয়েকশো মাইল দূরে। এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হ্যাঁ, কেন মোবাইল কিনে দিলেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস করতে হয়, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির অনলাইনে ক্লাস থাকে। তো ভাবলাম অনলাইনে যেহেতু ক্লাস, ভালো দেখি একটা সেট কিনে দিচ্ছি। কিন্তু আমি তো বুঝি না যে আরেকটা সে অনলাইন খুলছে, 2 লাইন করছে। আগে ছিল অনলাইন, এখন কি করছে? 2 লাইন করছে। দেখেন ওয়াজ কি শুধু আমি পারি? পিছন থেকে আরেকজন বের করে দিল ওয়াজ। 2 লাইন করছে। হঠাৎ করে বলতেছে, হুজুর হঠাৎ করে মেয়ে নাই, কাউকে বলতেও পারি না কোথায় গেছে। 3 দিন পরে ফোন দিয়ে বলে, আব্বু আমরা খুব ভালো আছি। তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দেয়? আমরা বানায় দেয়।
ওয়াহিদ মুতাকাল্লিম শুধু থাকে না, জমা মুতাকাল্লিম হয়ে যায়, এক বচন থেকে বহু বচন হয়ে যায়। তাহলে মোবাইল কত উপকার করে, এক বচন থাকে না, কি হয়ে যায়, বহু বচন। অতএব যদি কোনো পিতা তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, দয়া করিয়া কালকেই যাইয়া একটা মোবাইল কিনিয়া দিবেন, বিয়া হইয়া যাইবে। আজকে গোটা যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব তারা মাঠে নেমেছে, কেমন করে মুসলিম জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো যায়। আজকে গোটা দুনিয়া জুড়ে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? মদ, জুয়া, ক্যাসিনো, পতিতা, গেমস, এই সমস্ত ব্যবসা গোটা বছরে হয়, বছরে প্রায় হয় 2685 বিলিয়ন ডলার গোটা দুনিয়া জুড়ে। আচ্ছা, যারা এইগুলো ব্যবসা করে তারা কি কখনো সমাজে কোরআন চালু হোক এটা চাবে তারা? এরকম ব্যবসা আমার দেশে নাই তো। আসতে বলবেন না, আছে না নাই? আপনি ওকে না চিনতে পারেন, কিন্তু আপনাকে তারা ঠিকই চেনে। মদের দোকান নাই, ক্যাসিনো নাই, পতিতাবৃত্তি নাই, ওরা কখনো চাবে না দেশে কোরআন চালু হোক। কোরআন চালু হলে ওদের ব্যবসায় ভাটা পড়বে, মন্দ হয়ে যাবে ওদের। অতএব ইমানদারের জানা উচিত আমার শত্রুকে আমার চেনার দরকার আছে না নাই? আমার শত্রু সেই এক নম্বর যে জমিন আল্লাহর দিন চালু হোক এটা যারা চায় না। কথা আছে, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদিও 12টা বাজে, কিন্তু 12টা বাজুক, উঠছি তো দেরি করিয়া। কেন রু অস্ত কেবল শুরু। কি কথা বুঝতেছেন কি আপনারা? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর লাগে, খুব মজার ভাষা আপনাদের। মামুর বেটা, হ্যাঁ ঠিক আছে না? এই ইয়াটা লিয়াই তোরে, সুন্দর ভাষা, অনেক সুন্দর। মানে আপনাদের ভাষার মধ্যে একটু টান টান ভাব আছে। এটা পৃথিবীর কোন ভাষার মধ্যে আপনি এটা পাবেন না। টান ছাড়া কি আর কি সুর? আচ্ছা, টান ছাড়া কি সুর আসে? এখন আগে তো টান থাকে। মদ ছাড়া কি? আরবি যারা গ্রামার বোঝেন, আরবি যারা তেলাওয়াত করেন, যেখানে টান আছে সেখানেই তো মজা বেশি, তাই না? কিন্তু আপনার মতো এরকম টান বাংলায় আর অন্য কোথাও পাবেন না। চিটাগাং তো খুব শর্টে মারে, ওরা টান টুন বোঝেন, ওরা ব্যবসা করে তো অত সময় নাই। ইক্কে বইও, মানে এখানে বসেন, ইক্কে বইও। হ্যাঁ, এরা খুব শর্টে কথা বলেন। তবে হ্যাঁ, আরেকটা এলাকার লোক, ময়মনসিংহ এলাকার লোকের আবার একটু টান মারে। যাইবাইন, খাইবাইন, ওরা একটু আবার একটু টান টুন মারে। একটা মজা আছে। প্রত্যেক মায়ের ভাষার মধ্যে মজা আছে না নাই? আপনি হা করলে টের পাওয়া যায় এটা নবাবগঞ্জের মানুষ। সিলেট হা করলে টের পাওয়া যায় খিতা খবর ভালো, বোঝা যায় এটা সিলেটের মানুষ, বোঝা যায়। আল্লাহ তাআলা ভাষাকে আঞ্চলিকভাবে এটা কেন করেছেন জানেন? এটা একটা পাসওয়ার্ড। এটা কি পাসওয়ার্ড? নবাবগঞ্জের এটা একটা ডাটা। আমি নবাবগঞ্জের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি রংপুরের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি চিটাগাংয়ের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি সিলেটের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। কিন্তু হাজারো ভাষা হোক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। তখন আবার কোরআন যখন পড়তে নাই, তখন সবার ভাষা এক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক হাজি গেছে মক্কায় হজ করতে, হজ টজ করে দেশে এসে কয়, এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা পাইলাম না। দুই জায়গায় বাংলা পাইছি, যখন আজান দিলাম আর যখন সূরা ফাতিহা পড়লাম। দেখছেন, এটা নাকি বাংলা বলে দেয়। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে 4500 ভাষা,
সব ভাষাভাষী মুসলমানের মুখ থেকে যখন নামাজে দাঁড়ায় সবার মুখ থেকে আওয়াজ বের হয়, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আরো জোরে নামাজের মধ্যে আসতে না জোরে আসতে বলার লোক আছে না নাই? মারামারি করব, করবেন না? মারামারি করবেন? কিছু হুজুর মারামারি লাগায় দেয়, কিছু হুজুররা মারামারি লাগায় দেয়। তো এক হুজুর কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেক হুজুর কয় বুকে হাত বাঁধা যাবে না। এখন আম পাবলিক কি করবে? এটাও নাজায়েজ, এটাও নাজায়েজ, দুইটাকে নাজায়েজের কারণে এখন হাত বাঁধার জায়গায় নেই। আল্লাহু আকবার কপালে কোথায় গেছে? আপনার ফতুয়ায় যদি হাত কপালে যায় এতে বিপদ। কে হাত কোথায় বাঁধলো, কে আমিন বলল না, অথবা আসতে বলল, জোরে বলল, কে তারাবি 8 রাকাত পড়লো, কে 20 রাকাত পড়লো, কে আমিন আসতে বলল, কে জোরে বলল, কে বেতের 1 রাকাত পড়লো, 3 রাকাত পড়লো, কে দলিন বলল, কে জলিন বলল। এগুলো দেখার সময় এখন আমাদের নাই। ফিলিস্তিনের শিশুগুলো কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। আমাদের মূল শত্রু চিহ্নিত করতে হবে। আল্লাহর দেওয়া নাম বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে। 180 কোটি মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, 57টি মুসলিম রাষ্ট্র যদি আজকে একটি প্ল্যাটফর্মে থাকতো, সকল তাগুতি শক্তি সব সাগরের পানিতে তারা হাবুডুবু খেয়ে মরে যেত। কিন্তু আজকে মুসলমান নিজের ঘরেই মারামারি করতে করতে কামসারা। কয় ওর তো ইমানই নাই। কি হয়েছে? কি ইমান নাই? ও কাফের, ও ফাসিক, ও দালাল, ও এজেন্ট। এরকম করে করে আমরা আজকে নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি, মাঝখান থেকে ফায়দা লুটাচ্ছে ওই বদমাইশরা, ঠিক কিনা? অতএব মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ বড় যুদ্ধ নয়, সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ। নিজের ঘরের যুদ্ধ আগে থামাতে হবে, তাহলে অন্য যুদ্ধে বিজয়ী লাভ করা সম্ভব হবে। আমরা নিজের ঘরের যুদ্ধ আগে থামাই, আমরা ভাইকে বুকের মধ্যে টেনে নেই, সুদের বিরুদ্ধে কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফরের বিরুদ্ধে কথা বলি, ঠনকে বিষয় না আমরা আর না কথা বলি। কোরবানির ভাগ নিয়ে সামনে কোরবানি আসতেছে, বলবে যে 7 ভাগে হবে কি হবে না, এটা চলবে 3 মাস। রমজান যখন আসে তখন তারাবি নিয়ে চলে 1 মাস। আবার ঈদের জামাত যখন হয় তখন 6 তাকবীর না 12 তাকবীর, এটা চলে আবার 20 দিন। ঠিক আছে না? আমি কি ভুল বলতেছি? এগুলো করার সময় এখন আমাদের নাই। কথা বলতে হবে যে ইসলাম ছাড়া যত তন্ত্রমন্ত্র আছে সব কুফরি তন্ত্রমন্ত্র, এগুলো ইমানদার মানতে পারে না। এগুলো ফতুয়া দেয় না, বুঝলেন? ফতুয়া হলো এই বিষয়গুলো নিয়ে। আবার কি বলি, আফসোস লাগে, বুকটা ফেটে যায়। অথচ আগের যুগের মুসলমানরা তারা কোরআনকে গবেষণা করেছেন, কোরআন গবেষণা করে তারা চিকিৎসা স্বাস্থ্যকে উন্নত করেছেন, সামরিক অস্ত্র সজ্জিত করেছেন, শত্রু বিরুদ্ধে তারা প্রস্তুতি নিয়েছেন। তারপরে জ্যোতির্বিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, এমন কোন বিজ্ঞান
ডিপার্টমেন্টের সায়েন্স টেকনোলজির এমন কোন দিক বিভাগ নেই যে বিভাগগুলোতে মুসলমানদের অবদান নাই। আগের মুসলমানরা তারা কোরআন থেকে গবেষণা করে অনেক কিছু বের করেছে, আর আজকের মুসলমানরা কোরআন থেকে বের করে গবেষণা করে বের করে হলো বুকে হাত বাঁধবো না বিতা হাত বাঁধবো। কি গবেষণা দেখেন না, আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে এক হতে বলেছেন আল্লাহ তাআলা, একবার না বারবার, একবার না বারবার বারবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে 17টা গুণ দেখতে চান। একটা একটা করে আমি বলবো, একটাও কিন্তু বলি নাই। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টাকে দিয়েছেন, দুটো পরিচয় আমরা জানলাম। একটা হলো সূর্য বানিয়েছেন কে, চন্দ্র বানিয়েছেন কে, রাতের মধ্যে দিন ঢুকান কে, দিনের মধ্যে রাত ঢুকান কে, বৈশাখের মালিক কে, বৈশাখে পান্তা খায় কে। আচ্ছা, পান্তা যে বৈশাখের প্রথম দিন খায়, ওরা কি সারা বছর খায়? ওরা কয়দিন খায়? একদিন। আর গরিবরা সারা বছর। আচ্ছা, গরিব খায় সারা বছর, গরিব খায় সারা বছর, তারা কষ্ট করে খায়। পান্তা ভাত রাতের বেলা ঠান্ডা, সকালবেলা পান্তা করে খায় তারা। তাহলে যারা পহেলা বৈশাখ পালন করার জন্য বছরে একবার খায়, এই পান্তা খাওয়া মানে হলো ওই গরিবদের সঙ্গে প্রহসনী করা, ওদেরকে হেয় করা, ওদেরকে ছোট করা। এটা কেন? পহেলা বৈশাখ উদযাপন করার জন্য মঙ্গল শোভাযাত্রা সহ কিসের পেঁচার বাহন, কিসের বাহন, লক্ষ্মীর বাহন, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের যে কোনো জিনিস উদ্বোধন করতে গেলে মুসলমান প্রথমে জিকির করবে কার? কার জিকির করবে? বিজয় দিবস পেয়েছে, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ শিখায় দিয়েছেন সব কিছু। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে ব্যাখ্যামূলক ভাবে হয়তো কথা বলার তেমন সুযোগ পাবো না। যে পয়েন্টটা আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, বহু লম্বা সময় দরকার। 3টা দিন হলে পরে খুব ভালো হতো, পাইছি মাত্র একটা দিন, একটা রাত পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ বান্দার মধ্যে দেখতে চান, সেটা হলো ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই যাদের 1 নাম্বার গুণ হলো জমিনে যখন তারা চলাফেরা করে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, উগ্রতা বিরাজ করে না, অহংকার বিরাজ করে না। জমিনে যখন তারা চলে অত্যন্ত বিনয়ী হয়ে চলে। দেখবেন সমাজে কিছু লোকজন চলাফেরা করে, মনে হয় তার জমিনে পাই পড়ে না, ভাবি আলাদা। আছে না নাই? একটু জিম করে বডি বানাইছে, 6 প্যাক না কি প্যাক কয় আল্লাহই জানে। একটু বডি টডি একটু ফুলা বানাইছে, সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেছেন। রাস্তায় যখন হাঁটে সে বুঝে আমি একখান মাল, এরকম বুঝায় না এরকম। কিন্তু তুমি কি হইছো? শুধু আল্লাহ তাআলা একটা লুজ যদি করে দেন, লুজ মোশন যদি করে দেন, বাথরুমে যদি শুধু 6 বার 7 বার আসা যাওয়া করো, তোমার আর চেনা যাবে না। সামনে বউ দেখে কইবা আম্মা, হুঁশ থাকবে না তোমার। কিসের বাহাদুরি তুমি দেখাও, কিসের শরীরের শক্তি তুমি দেখাও। মুহূর্তের মধ্যে শক্তিশালী রোগকে, শক্তিশালী মানুষটাকে রোগী বানায় দেন, এমন ক্ষমতা একমাত্র কার আছে? আসতে বলবেন না, কার আছে? আল্লাহর আছে। ক্যান্সারটা কার কাছে থাকে? ক্যান্সারটা কার কাছে থাকে? সারা জীবন নামাজ পড়ে নাই, সকালে ওঠে নাই, নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা শেষ জীবনে গিয়ে ডায়াবেটিস নামক একটা অসুখ দিয়ে দিলেন। ডাক্তার বলে দিল সারা জীবন ঘুম থেকে সকালবেলা উঠিস না, এখন শেষ রাত্রে উঠবি, হাঁটাহাঁটি কর। সারা জীবন বহু খাওয়া খাইছিস, এখন তুই রোজা থাক। ডায়াবেটিস মানে কি?
রোজা থাকে না? কম খাতে রোজাই তো, কোনো কায়দা নাই। সামনে আছে হাজার হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর, 1000 গ্রাম আঙ্গুর কিনে রাখছে। 1 কেজি আঙ্গুর, টসটস আঙ্গুর, একদম খালি টসটস করছে, রস শুধু টসটস করছে, টোকা মারলি বের হবে। একটা খায়, একটা আঙ্গুর খায়া ইতিমের মতো চায়া থাকে। ডাক্তার কয় খবরদার 2টা খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে। কিন্তু কি ঠিক আছে না? খেতে পারে না। আল্লাহ তাআলা গরিবকে খেতে দিয়েছেন, আর ধনীকে শুধু টাকা দেখতে দিয়েছেন। তুই টাকা দেখবি আর গরিব খাবে, যা। আল্লাহু আকবার বলবেন না? ধনী কি দেখে? টাকা দেখে, আর গরিবরা খাবার খায় আর খায়। গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? গ্রামের মানুষ। টাকা বেশি কি গ্রামে না শহরে? শহরে বেশি টাকা, কিন্তু শহরে টাকা বেশি, খাওয়া কম। আর গ্রামে টাকা কম, খাওয়া বেশি। শহরের ধনী মানুষকে আল্লাহ তাআলা সন্তান বেশি দেন না কম দেন? আর গ্রামের গরিব মানুষকে সন্তান কম দেন না বেশি দেন? কারণ যে কাজ করতে হবে, তো লেবার দরকার। কি লেবার দরকার আছে না নাই? কম। আল্লাহ সব ভাগ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এক ওস্তাদের সন্তান হলো 22 জন। কয়জন? 22 জন। তো মাঝে মাঝে মজা করতাম, হুজুর আপনার ছেলে মেয়ে এখন কয়টা যে গোনা দরকার। উনিও মজা করতেন। তো 22টা ছেলে মেয়ে তার ফ্যামিলি প্ল্যানিং থেকে তার কাছে গেছে। ফ্যামিলি প্ল্যানিং আছে না, পরিবার পরিকল্পনা। এটা পরিবার পরিকল্পনা, এটা মরিবার পরিকল্পনা। গেছে। শোনেন, জনসম্পদ যে কত বড় সম্পদ কানাডা টের পাচ্ছে। কানাডায় মানুষ নাই, ওরা বলে যত সন্তান নিবা তত রাষ্ট্রীয় গিফট পাবা। ওরা সন্তান জন্ম দিলে গভর্নমেন্ট তাদেরকে এক্সট্রা করে তাদেরকে সম্মান দেয়, গিফট করে, পুরস্কার দেয়। আমরা তো টের পাচ্ছি না কোন ভ্যাকসিন দিয়ে কোন ভ্যাকসিন ঢুকায় দিচ্ছে আমাদের মধ্যে আল্লাহ জানে। কোন ষড়যন্ত্র যা আছে ওগুলো ব্যাখ্যায় যাব না আমি। তো যাই হোক, তো 22টা ছেলে মেয়ে তার ফ্যামিলি প্ল্যানিং থেকে তার বাড়িতে গেছে, গিয়ে বলছে আপনার এতগুলো ছেলে মেয়ে, তো আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আসছি, তো একটু নিয়ন্ত্রণ করা দরকার না? এই কথা বলা মাত্রই ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না, এমন আয়াত কোরআনে আছে না নাই? আমার ওস্তাদ তো আবার আলেম মানুষ, উনি আয়াত তো আর ওকে কি বুঝাবে, ও তো আর বুঝবে না। উনি বলতেছে যে আমার 50 থেকে 60 বিঘা জমি আছে, এই জমি আবাদ করার জন্য শ্রমিক দরকার, লেবার দরকার। তো আমার এই লেবারই খোঁজার জন্য কোনো লেবারকে আমার আর খুঁজতে হয় না। আমার যে সন্তানগুলো আছে, যখন কাজ দরকার হয় এরাই মাঠে নামে, এরাই জমিতে ধান লাগায়, পার্ট টাইম কাজ করে আবার স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করতে যায়। তাহলে এই এতগুলো সন্তান হওয়ার কারণে আমার লেবারের বিল দেওয়া লাগে না। তোর যদি কোনো খারাপ লাগে তুই আমার এখানে এসে লেবারি কর, তুই আমার লেবারের বিল দিবি নাকি? সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর বান্দা নিয়ামত। আল্লাহর বান্দা কি বলেন? নিয়ামত। এই নিয়ামতকে কখনো অস্বীকার করার কোনো সুযোগ বান্দা যার রিজিকের দায়িত্ব আমাদের কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর কি ফ্যামিলি প্ল্যানিং আছে? কুত্তার মনে হয় আছে। হ্যাঁ, কুত্তার আছে। পৃথিবীর কোন প্রাণীর ফ্যামিলি প্ল্যানিং লাগে না, তাদের খাদ্য গুদামও নাই। একটা প্রাণী আছে জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী তিমি। সেই তিমিটা এত বড়, তিমির যে হাড়টা আছে, তিমির যে হাড়, এই হাড়ের যে হৃদস্পন্দন হয়, কাঁপুনি হয়, কম্পমান হয়, এই হৃদকম্পনটার আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। যে হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত কেজি?
তাহলে এখন বলেন ওই প্রাণীর ওজনটা কত? নীল তিমি একটা প্রাণী আছে জলভাগে, যার ওজনটা হলো 120 টন। 120 টন ওজনের নীলতিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি, যা 4 মাইল দূর থেকে তার হাড়ের যে নড়াচড়া করে এটার আওয়াজ শোনা যায়। প্রত্যেকদিন তার বাচ্চাকে দুধ খাওয়াই হলো 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের কি কোনো বার্থ কন্ট্রোল আছে? এদের কি কোনো পরিবার পরিকল্পনা আছে? এদের কি কোনো খাদ্য গোদাম আছে? কোনোদিন কি শুনছেন যে অমুক বন জঙ্গলে অমুক পশুরা তারা খাদ্যের জন্য মিছিল করছে? আছে এরকম? এরকম হয়েছে? হয় নাই। কিন্তু মানুষ এত পরিকল্পনা করার পরেও সংকট আছে না নাই? সংকট আছে না নাই? এই সংকটে দোষ কি বান্দার না আল্লাহ? অনেকে কইছে আল্লাহ। এই দোষ কি আল্লাহর না বান্দার? গভর্নমেন্ট দিয়েছে বিধবা ভাতা। গভর্নমেন্ট দিয়েছে কি? বিধবা ভাতা। বিধবা ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কার বউ? চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিধবা হয় কি বেঁচে থাকলে না মরে গেলে? চেয়ারম্যান মরে গেলে তো তখন বিধবা হবে। তাজা চেয়ারম্যান তার বউ হলো বিধবা ভাতা পায়। এখানে আবার চেয়ারম্যান থাকলে মন খারাপ করে। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে। তাহলে আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী হব না বিনয়ী হব? চেহারার অহংকার আছে না নাই? টাকার অহংকার আসতে বলবেন না, আছে না নাই? ক্ষমতার অহংকার নাই তো? চেয়ার পাইলে পরে অহংকার নাই? আছে, এই অহংকার আছে আছে আছে। রাতকে দিন করে, দিনকে রাত করে, খালি ফোন দেয় থানায়। থানায় ফোন দিয়ে বলে, শোন লাল ঘর কিন্তু দেখায় দেব। এরকম হুমকি দেওয়ার মতো কিছু নেতা আছে না নাই? হুমকি দিচ্ছ আজকে, কালকে কই যাবা? এক মাঘে শীত যায়, এক মাঘে শীত যায়। বিনয়ী হও, অহংকারী হয়েও না। অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ করে দেন, ধ্বংস করে দেন। আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করো না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা এই জুলুম অত্যাচার করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেরাউন, নমরুদ তার বড় প্রমাণ, বড় প্রমাণ, বড় প্রমাণ। ওই সমস্ত অহংকারী জালিমদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা অহংকার দেখাবো না, আমরা উগ্রতা দেখাবো না, আমরা বদমেজাজি নিয়ে চলবো না, আমরা বিনয়ী থাকবো। কিন্তু ফেরাউনি চরিত্র নিয়ে যারা সামনে হাজির হবে, মুসার ভূমিকা নিয়ে, মুসার শক্ত লাঠি নিয়ে বাতিলের মোকাবেলা করব আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিনয়ী বান্দা জান্নাতি বান্দা, বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার কি বদমেজাজি হয়? ইমানদার বদমেজাজি হয় না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার নবীজি মক্কার বাসিন্দা। মক্কায় থেকে যখন নামাজের হুকুমটা চলে আসলো, মেরাজ থেকে আসলেন আমার রাসূল। নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, নামাজ ফরজ হয়েছে মক্কায় থাকাকালীন। আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ালেন। কাবার দরজার দিকে তাকায় তাকায় মনটা তারা চাচ্ছে, হারে ভিতরে যদি ঢুকতে পারতাম, ভিতরে গিয়ে আমি সেজদা দিতাম আল্লাহকে। কাবার ভিতরে ঢুকলে পরে সেজদা দেওয়ার জন্য কোনো কেবলা নির্দিষ্ট থাকে না। আমরা কাবার পূর্বে থাকার কারণে আমাদের কেবলা কোন দিকে? পশ্চিমে। কিন্তু যখন কোনো বান্দা
আল্লাহর ঘর কাবার দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে তখন তার কেবলা একদিক না চতুর্দিক, একদিক না চতুর্দিক। আমার নবীজির মনে মনে এমন চিন্তা হলো, আহারে ভিতরে ঢুকে যদি সেজদাটা দিতে পারতাম কতই না ভালো লাগতো। আমার মন তার বারবার চাচ্ছিল, কিন্তু কাবার দরজার চাবি একজন ব্যক্তির কাছে আমানত স্বরূপ রাখা আছে। আবু জেহেল হলো এই মক্কার সিটি মেয়র। আবু জেহেলের অনুমতি ছাড়া এই চাবিটা কেউ কাউকে দিতে পারবে না। নবীজি আমার কাবার দরজার সামনে দাঁড়ানো। আমার নবীজির জন্ম হলো কাবার দরজার ঠিক সামনের বাড়িটাতে তার জন্ম। যারা মক্কায় গেছেন, যারা মক্কা সফর করেছেন, মক্কা জিয়ারা করেছেন, কাবা শরীফ জিয়ারা করেছেন, নবীর ঘরটা অনেকের চোখে পড়েছে। আমার নবীজি কাবা শরীফের পূর্ব পার্শ্বের বাসিন্দা, আমরাও কাবার পূর্ব পার্শ্বের বাসিন্দা। বলেন আলহামদুলিল্লাহ। মিল আছে না নাই? মিল আছে না নাই? আমার নবীর কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। আমার নবীজির মাথার চুলগুলো কালো কালো, আমাদের চুলগুলো কালো কালো। নবীজির চোখের মণিটাও কালো, আমাদের চোখের মণিটাও কালো। আমার নবীজি না লম্বা না খাটো ছিলেন। আমার নবীজি না লম্বা না খাটো ছিলেন, আমরাও না লম্বা না খাটো। আমার নবীজি বেশি ফর্সাও ছিলেন না, বেশি কালো ছিলেন না। লালটে লালটে বাদামি চেহারার ছিলেন। আমাদের এরকম চেহারা কেউ আমার দেশের মানুষ না ফর্সা না কালো। চুলে মিল আছে, চোখে মিল আছে, চামড়ায় মিল আছে, গড়নে মিল আছে, কিন্তু এগুলো মিল থেকে লাভ কি রে ভাই? সবচেয়ে বড় মিল থাকতে হবে হলো সূরাতে না সিরাতে। সিরাতে মিল থাকা দরকার। চেহারার মিলের চাইতে দরকার হলো চরিত্রের মিল থাকা দরকার বেশি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বিনয়ী ছিলেন। কি বিনয়ী তিনি ছিলেন! নবীজি আমার কাবার চত্বরে দাঁড়ানো, নামাজ পড়বেন, ভিতরে গিয়ে শখ হলো তার বড়। কাবার দরজার চাবি যার হাতে তার কাছে চলে গেলেন। ওসমান বিন তালহা তার নাম। দিন গ্রহণ করেন নাই, সেই সময় তার কাছে গিয়ে বলছেন, ভাই ওসমান, তোমার কাছে আমার একটা আরজ থাকলো, কি কাবার চাবিকে আমাকে দেবে নাকি? আমি একটু ভিতরে ঢুকতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে লক্ষ্য করে একটা থাপ্পড় হাঁকায় দিছে। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি একটা হাসি মেরে তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ওসমান, তোমার ক্ষমতার দাপটে, তোমার বাহাদুরির মধ্য দিয়া তুমি আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়া থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছ, কিন্তু তুমি কি জানো যে চাবি আজকে কাবার চাবি তোমার হাতে শোভা পাচ্ছে? কোন একটা দিন সময়ের ব্যবধানে ওই চাবি আল্লাহ তাআলা আমার হাতে একদিন তুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করে, মক্কা নগরে কোনো মানুষ যদি সত্য কথা বলে, এটা একমাত্র মুহাম্মদ ছাড়া কেউ না। মুহাম্মদ যা বলল তা তো সত্য হয়ে যাবে, অবশ্যই কাবার চাবি একদিন মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে এবার বলছে, মুহাম্মদ বড় ভুল করে ফেলেছে, আমাকে মাফ করে দাও। তোমাকে আমি কাবার চাবি দেব, কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে। দেখছেন, নেতাকে ভয়ও করে। আবার এরকম লোক কিন্তু এখনো আছে। হুজুর আপনাকে খুব ভালোবাসি হুজুর, কিন্তু দলটা অন্য করি তো কিছু করার নাই, মানে আবু জেহেলের মতোই করে। এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, মামলার ইতিহাস শুধু আজকে আমার দেশে নয়, আমার নবীজি দাওয়াতি কাজ যখন শুরু করে দিয়েছেন, আবু জেহেলরা মামলা দিয়েছে, আবু জেহেলরা রিমান্ডে নিয়েছে। আবু জেহেলরা খাব্বাবের মতো সাহাবীকে ধরে এনে দুই পা দুই হাত বেঁধে ফেলে অঙ্গার থেকে, আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়েছে। উনি একজন কামাল ছিলেন, লোহা পিটাতেন। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেলরা গিয়ে বলল, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। খাব্বাব বলেন, শুনবেন কেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জ্বলন্ত অঙ্গার ওই আগুন থেকে তুলে মাটিতে সাজানো হলো। দুই হাত দুই পা বেঁধে তার পিঠটা আগুনের উপরে শোয়া রাখা হলো। জ্বলন্ত অঙ্গার তার পিঠের মধ্যে ঢুকে যায়, পচা দুর্গন্ধ। আগুন যখন ঢুকে যাচ্ছে তার পিঠের ভিতরে, ঢোকার সঙ্গে সঙ্গে
পিঠ গলে যাচ্ছে, চর্বিগুলো গলে গলে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, পিঠটা গর্তের মতো হয়ে যেতেছে। বর্ণনায় পাওয়া যায় খাব্বাব এত কষ্ট পাচ্ছিলেন, কিন্তু খাব্বাবের মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বের হয় নাই। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তিনি টিকে থাকলেন, কিন্তু তার পিঠটা হয়ে গেছে গর্ত গর্ত। তার নাতিপুতিরা যখন খেলাধুলা করতো নানার সাথে, পিঠটা এত গর্ত ছিল যে বড় বড় খেজুরগুলো তার পিঠের গর্তের মধ্যে ঢুকে যেত। এত কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা, সাহাবে কেরামকে রিমান্ডে নিয়েছে। সাইয়েদনা বেলালের কথা কে না জানেন, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে। শরীরে এমন কোনো দেহ নাই যে দেহে তার ক্ষত বিক্ষতের চিহ্ন ছিল না। শেষ পর্যন্ত বেলাল টিকে ছিলেন। সুমাইয়াকে মারতে মারতে শহীদ করে দেওয়া হলো, ইয়াসারকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। রাসূল বলছেন, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসার পরিবারের লোকেরা, তোমরা ধৈর্য ধরো, মক্কায় তোমার পাওয়ার নাই, শহীদ হয়ে গেছো, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন। ওসমান বিন তালহা রাসূলের হাতে কাবার চাবি তুলে দিলেন। এখানে এই বিষয়টা এই জন্য আমি টানলাম, রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল। নবীজি মুস্কি হাসি মেরে উঠে দাঁড়ালেন, মুস্কি হাসি মারলেন। এটা কি উগ্রতা না নম্রতা? আসতে কয়, উগ্রতা না নম্রতা? আমার রাসূলকে ব্যক্তিগত আক্রমণ যদি কেউ করতো, রাসূল তাকে হাসি মুখে মাফ করে দিতেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা তাদেরকে উদাহরণ পছন্দ করেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতেই পারে, দ্বন্দ্ব হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে পরে এখানে সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? স্ত্রী না স্বামী? দেখছেন, চুপ করে থাকে, কিচ্ছু কয় না। বউ বউ ধৈর্য ধরবে কে বলেন? বেশি ধৈর্য ধরবে কে? পরিচালকটা কে বলেন? স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? হ্যাঁ, আবার বলেন, ইমাম হবে কে, বউ না স্বামী? নামাজে যখন দাঁড়াবে, স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় নামাজের ইমামতের দায়িত্ব আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষ হবে ইমাম। নামাজে দাঁড়াবে পাশাপাশি না সামনে পিছনে? হ্যাঁ, পাশাপাশি। হ্যাঁ ঠিক আছে, বিয়ে শাদী করছেন তো আপনি? একটা করছেন, ঠিক আছে, আরো 3টা করার টার্গেট আছে না? খুব ভালো। হ্যাঁ, তাহলে আপনি ইমাম হলেন, আপনার বউ হলো মুসল্লি, হাজার হাজার কোটি টাকার মালিক বউ, 1 টাকাও যদি আপনাকে না দেয়, আপনার জন্য খরচ না করে, আল্লাহ তাকে ধরবেন না। কিন্তু আপনার স্বামী, বউ হাজার কোটি টাকার মালিক হন না কেন, বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা কার? এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? আজ থেকে সুন্নত হুকুম না ফরজ হুকুম? ফরজ হুকুম। আবার কিছু কিছু পুরুষ আছে, বউ যা কয় তাই কয়, এরকম আছে না নাই? হ্যাঁ, সমস্যা নাই, বউ যা বলবে শুনবেন না কেন, কিন্তু মানে এতটাই নত জানো, মার্কেটে যেতে বলে, বউ বলে তুমি কি মার্কেট ছিল? থাকো, বাচ্চা কোলে নাও, তুমি দুধ খাওয়াও। আচ্ছা, দুধ খাওয়ানোর দায়িত্ব কি স্বামীর না স্ত্রীর? স্ত্রী। তাহলে এটা কি হলো বলেন তো? এরকম কি হওয়া যাবে স্বামী? বাজার ডিপার্টমেন্ট, শপিং ডিপার্টমেন্ট কি আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। শপিং করবে, হার্ড ওয়ার্ক করবে, কোদাল মারবে, পরিশ্রম করবে, দৈহিক কাঠামো মজবুত করে দিয়েছেন নারীকে না পুরুষকে?
পুরুষের শক্তি নারীর ডাবল, পুরুষের এনার্জি নারীর ডাবল। আল্লাহ তাআলা পুরুষের ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছেন, নারীর ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছেন। নারী কি করবে? সে মা, বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চা কাঁদবে, মা বিরক্ত হয় না। মা কি বিরক্ত হয়? ওই ডিপার্টমেন্টে মা ফিট। কিন্তু আপনাকে যদি একদিনের জন্য যদি 3 মাসের বাচ্চা হাতে দিয়ে বলা হয় তোমার বউ নাই, আজকে তুমি একটু দেখো, তাহলে আপনি কি করবেন? ফিডারটা একটা নিলেন, হয়তো ফিডারে খাবার টাবার নিলেন, কোলে নিয়ে বলবেন বাবা থাম, হ্যাঁ বাবা থাম, তাও কাঁদবে, থাম, তাও থামে না, কাঁদতেছে। 3 বার বলবেন থাম থাম থাম, বুঝলেন নাই? এরপরে হাত কোথায় যাবে? উপর থেকে কোথায়? নিচে। এটা থেকনা মেরে শেষ। আল্লাহ তাআলা পুরুষকে এই ডিপার্টমেন্টে রাখেন নাই। আল্লাহ তাআলা পুরুষকে রেখেছেন আরেক ডিপার্টমেন্ট, যেটা ডিপার্টমেন্টে মেয়েরা পারবে না। আবার মেয়েদেরকে যে ডিপার্টমেন্টে রেখেছেন সেই ডিপার্টমেন্টে পুরুষরা পারবে না। কিন্তু আজকে সব হয়ে গেছে তার উল্টা। আজকে সন্তানকে দেখে হলো অন্য মহিলা, মা দেখে না, কাজের মানুষ দেখে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের চরিত্র মায়ের মতো না হয়ে ওই কাজের মানুষের মতো হবে। দুধ খাওয়ায় না, দুধ খাওয়ালে ফিটনেস নষ্ট হবে। কোলে নেয় না, ফুট চেয়ারে নিয়ে ঘোরে কুত্তার মতো। আসে না? নাই? মা, আপনাকে মা হতে হবে। ভাই, আপনাকে বাবা হতে হবে। বাবা বাবার মতো হতে হবে, মা মায়ের মতো হতে হবে। তাহলে স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? স্বামী বউকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আজকে দেশ চালায় কিছু কয় না, সবাই শুধু শুনতেছি আমরা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা লুকানো আছে। কেবল আমি একটা গুণের কথা বলেছি, আরো আছে কয়টা? 16টা পড়ে আছে। তাহলে চিন্তা করে দেখুন কত লম্বা আলোচনা। আমরা উগ্র হব না বিনয়ী হব? ধৈর্যহীন হব না ধৈর্যশীল হব? মেয়েরা বাঁকা প্রবণ না সোজা প্রবণ? মেয়েরা সোজা না বাঁকা? খুলিকাত মিন দিলাইন। মেয়েরা যদি বাঁকা হয় পুরুষরা কি? হ্যাঁ অবশ্যই, আমরা সোজা। তো রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের পক্ষে আমরা তো কথা বলবো। আল্লাহ রাসূল তো কখনো বলেন না যে পুরুষরা বাঁকা, কইছে মেয়েরা কি বাঁকা। তাহলে মেয়েরা যদি বাঁকা হয় তাহলে আমরা কি? সোজা। ঠিক আছে না? আমরা সোজা। খুলিকাত মিন দিলাইন। মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, অতএব পুরুষরা ওদেরকে সোজা করতে যায় না, সোজা করলে ভেঙে যাবে। আমার রাসূল বলেছেন মেয়েরা যদি একবার বেঁকে বসে, সোজা করা খুব কঠিন, তবে সোজা করা যায়, একটু পাম দিতে হবে। একটু যদি কালো হয় বউ আপনার, কখনো কালো বলা যাবেই না, প্রশ্নই আসে না। বলতে হবে তুমি আমার চোখে আকাশের তারার চেয়েও সুন্দর, চাঁদনি রাতের চাঁদের চেয়েও তুমি আমার চোখে সুন্দর, তুমি রিয়ালি সুন্দর। সে আয়নার সামনে মুখ দেখে বলবে না আমার স্বামীর রুচি আছে, খুব খুশি হবে। কখনো বউর চেহারাকে মন্দ বলা যাবে না, শিখিয়ে দিয়েছেন এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, ও লাল টুকটুকে এইদিকে আসো, এইদিকে আসো। উপনামে ডাকতেন, গুণবাচক নামে ডাকতেন, প্রশংসা করতেন। বউয়ের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটার জন্য মনে থাকে। আবার অন্যের বইয়ের প্রশংসা কিন্তু আবার বইয়ের সামনে করা যাবে। অমুকের বউ না খুব ভালো, তাহলে কিন্তু কামসানা, এটা করা যাবে না। আল্লাহ তাআলা নারীকে একটু বাঁকা করেছেন, আবার এই বাঁকাটাকে সোজা করার জন্য হিকমত ঢুকিয়ে দিয়েছেন স্বামীর মধ্যে, পুরুষের মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হয়তো আপনার বউটা খুব রাগ করছে, থাকবেই না, থাকো, সংসার করবো না,
কিছু কিছু মহিলা আছে তো ঘন ঘন তালাক নেয়, না তালাক চায় না, আমাকে তালাক দাও, এরকম আছে না নাই? আছে না নাই? এদের উপর অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ এদের উপর অভিশাপ দেন। এগুলো বলা ঠিক না মা, কখনো বলবেন না। হয়তো রাগ টাগ করে ব্যাগটা গোছাইছে, আমি থাকবোই না, সংসারই করবো না, চলে গেলাম, আপনি কিচ্ছু বলবেন না। ও কি করে করুক, ব্যাগটা গোছায় নিয়ে সব কাপড় চোপড় ভর্তি করে নিয়ে এখন রওনা দিচ্ছে, হঠাৎ করে বলবেন ময়না, সুন্দর একটা ডাক দিবেন, দেখবেন যে অনেকটা ঠান্ডা হয়েছে, তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেবো, যাও। আমি কালকে ঢাকা যাচ্ছি, টিকিট কাটছি, আমি তোমার জন্য ইসলামপুর থেকে সুন্দর শাড়ি কিনে আনবো, এক জোড়া জুতো কিনবো, এবং একদম আমিন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের, দুভরি স্বর্ণের একটা চেন কিনে আনবো। দেখবেন যে মুস্কি হাসি মেরে ব্যাগ পড়ে গেছে হাত থেকে, সত্যি আনবা তো? সব ঠিক হয়ে গেছে। পরে আনবেন না, দিবেন না, কোনো গুনাহ হবে না। কি মন খারাপ করলেন নাকি আপনারা? এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে 2-1 প্রয়োগ হতে পারে, ঘন ঘন প্রয়োগ করলে কিন্তু রোগী আবার মারা যাবে। এটা বেশি দেওয়া যাবে না, এটা মাসে মানে হয়তো গোটা লাইফে 2-1 হতে পারে। ঠিক আছে না মুরব্বী? দেখেন মুরব্বী খুব বোঝে, কারণ তারা তো পাকা। কারণ বুড়ি তো 1-2 দিন হলে না, বহুদিন হলে বুড়ি বুড়ার সাথে আছে। আচ্ছা, বুড়ি বুড়া যখন এই স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, মোহাব্বত কমে না বাড়ে? আরো কমে না বাড়ে? বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, আসে না, বুড়া খালি ঘরের মধ্যে শুধু ঘোরাফেরা করে, একটা বাটনওয়ালা সেট আছে নিয়ে খালি ঘন ঘন ফোন দেয়, আয় তাড়াতাড়ি আয়। কি দেহের টানে না মনের টানে? যৌবনে দেহের টানে আকর্ষিত হয়, আর বুড়াকালে স্বামী তার বউকে টানে, বউ তার স্বামীকে টানে, দেহের টানে না মনের টানে? আসল মোহাব্বত যৌবন কালে হয় না বুড়া কালে হয়? মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? কি খুশি! বলি আলহামদুলিল্লাহ। আমরা বিনয়ী হব, রাখবো না। বউকে পিটায় এমন লোক তো মনে হয় চাঁপাইনবাবগঞ্জে নাই, আছে? আজকে আমার মায়েরা মনে হয় খুব খুশি হবে, হুজুর আপনি আবার আইসেন, আপনি যে ওয়াজগুলো দিয়ে গেলেন। বউকে পিটায়, তার গায়ে শক্তি একটু কম, আপনার গায়ে শক্তি একটু বেশি, আপনি মারবেন কেন? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিসকে একটা দেখাতে পারবেন? বউকে যারা মারে তারা কি বড় লোক না ছোট লোক? ছোট মানুষ, ছোট হৃদয়। এটা তোমার গায়ে শক্তি আছে এই জন্য মারতে পারো। কেন? মেরে কোনোদিন মানুষকে ভালো করা যায় না। আমি যদি ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী হই, আমার চোখের ভাষাই বলে দেবে আমার বউকে আমি কোন ভাষায় কথা বলছি, ঠিক কিনা? আমার চোখ দেখে সে বুঝতে পারবে আমার স্বামী আমার কাছ থেকে কি চায়। আপনি হাত আগাবেন কেন? সন্তানের সামনে বউকে পিটায়, ওই সন্তান বড় হলে বাপরে পিটায়। কথা বোঝেন নাই? এগুলো বোঝেন না কথা? সন্তানের সামনে যদি স্বামী তার বউকে পিটায়, সন্তান দেখতেছে আব্বা আমার আম্মাকে পিটায়, তুই বড় হ তোরে পিটাবো। তাই তো ব্যক্তিত্বকে কখনো নষ্ট করা যাবে না। স্বামীর দাম আছে না নাই? কিন্তু বইয়ের মনে কোনো দাম নাই, আছে না নাই? এগুলো আসে হলো বিনম্রতায়। বিনয়ী হব আমরা। 1 নম্বর গুণ হলো আমরা বিনয়ী হব। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? মসজিদে চলে গেছে মুসল্লি, 1:45 খুতবা শুরু করেছেন খতিব সাহেব, 1:01 খুতবা শেষ হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে পড়বেন ইমাম সাহেব, খতিব সাহেব নামাজ শুরু করে না, খুতবা দেওয়ার উপরেই আছে। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, উগ্র মুসল্লি, ঘুরে দেখে আর বলে হুজুর সময় দেখেন না। আছে না এরকম কিছু? আছে না? এদিকে আদব না বেয়াদব? আদব না বেয়াদব? বিনয়ী না উগ্র? আল্লাহ তাআলা বলছেন আমার পছন্দের যারা বান্দা হবে তারা সব জায়গায় বিনয়ী হবে। আল্লাহু আকবার বলে।
তারা কাউকে দোষ ধরবে, সুন্দর করে বলবে, আপনার মনে হয় এটা একটু ঠিক করা দরকার, ফাইন করে বলবে। আছে না এরকম কিছু কিছু লোক আছে, এই মেয়ে তুমি কেমন, ভালো জানা আছে আমার। এটা কি বিনয়ীর ভাব হলো? উগ্রতা আল্লাহর পছন্দের কাজ নয়। আমার নবীজি কারো সম্মানে হাত দিয়েছেন এমন কোন রেকর্ড নাই। বরং রাসূল বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য কখনো হালাল হতে পারে না দামুহু মালুহু আরদুহু, তার জীবন অন্য মুসলমানের জন্য এটা হারাম। জীবনটাকে নষ্ট করা যাবে না, মালের ক্ষতি করা যাবে না, সম্মানের ক্ষতি করা যাবে না। এটা আল্লাহ তাআলা পরস্পরের জন্য হারাম করে দিয়েছেন। সম্মান হানি করা যাবে না। আপনি একজন মানুষের সম্মানকে হানি করলেন মানে আপনি আল্লাহর এক বান্দার সম্মানকে হানি করলেন, আল্লাহ আপনাকে সম্মান হানি করবে। এগুলো বিনম্রতার মধ্য দিয়ে চলে আসে, আমরা বিনয়ী হয়ে যাব। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, আমার নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের হতেন, আপনার সামনে কেউ আসার সাহস পেত না। আপনার মেজাজ দেখে, আপনার চেহারা দেখে কেউ আপনার সামনে ভিড়ত না। বরং আমার নবীজি এত নম্র ভদ্র ছিলেন যে ছোট্ট ছোট শিশু বাচ্চারাও নবীর সঙ্গে সে খেলাধুলা করত। নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। গরিব নাই, ধনী নাই, অন্ধ নাই, সব ধরনের লোক আমার নবীর কাছে এসে শেল্টার পেয়ে যেত। আমার নবী হলেন মদিনার ইমাম, আর মদিনার মুয়াজ্জিনটাকে বলেন, আসতে বলবেন না কে? সে কি মনিব না দাস? মনিব না দাস? গোলাম জাদা গোলাম, টাকা নাই, পয়সা নাই, চেহারার সৌন্দর্য নাই, কালো কুচকুচে মানুষ, দাঁতগুলো এলোমেলো, নাকটা মোচা, চুলগুলো খাড়া খাড়া, গায়ে এক প্রকার গন্ধ গন্ধ ভাব, ঘামওয়ালা দেহ ছিল, লম্বা দেহ ছিল, কিন্তু চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না বাহ্যিকভাবে। কিন্তু আমার নবীজি তার ইমানের দিকে গুরুত্ব দিয়া এই বেলাল কেমন সম্মান দিয়ে দিলেন। আমার রাসূল হলেন ইমাম, আর সেই বেলাল হয়ে গেছেন মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বিনয়ী হব। নাম্বার 2 গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খদের সাথে, জাহেলদের সঙ্গে যখন কথা বলতে যায়, তর্ক বিতর্ক না করে শুধু সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। ইমানদার তর্ক বিতর্কে যাবে না, সেখান থেকে তর্ক বিতর্ক মুক্ত হয়ে জাহেলদের সঙ্গে তারা সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি সম্মান রেখেছি তোর রাতের আধারে সেজদার মধ্য দিয়ে আমি তোর সম্মান বাড়ায় দেব। আর তুই না তার নাম্বার খোঁজার জন্য চেষ্টা করিস সম্মান পাওয়ার জন্য। আল্লাহ বলছেন নাম্বার 3, ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা রাতের আধারে সেজদায় পড়ে পড়ে আল্লাহর সামনে কাঁদে, কিয়াম করে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর পছন্দের বান্দা তারা। নাম্বার 4, ওই সমস্ত বান্দাকে আল্লাহ খুব ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ খুব মহব্বত করেন। তারাই আল্লাহর পছন্দের বান্দা যারা জাহান্নামকে ভয় পেয়ে বলে, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। মারাত্মক ভয়ঙ্কর জায়গা। আল্লাহ চোখের পানি ফেলে ফেলে জাহান্নামের ভয়ে যে বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ তাদেরকে পছন্দের বান্দার তালিকায় নাম দিয়ে দিয়েছেন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু
وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। নাম্বার 7 হলো যারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। আমাদের দেশে আল্লাহ ছাড়া বাবাকে ডাকার লোক আছে না নাই? খাজা বাবা, ন্যাংটা বাবা, বদনা বাবা, বিড়াল বাবা, কুত্তা শাহ, ডাইল শাহ আছে না নাই? আচ্ছা, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আমার চাহিদা পূরণ করবেন তিনি কে? আসেন দোয়া করি, আমি দোয়া করে দেই। তো ওঠে কে? ওঠে কে? হ্যাঁ, আমি কি শেষ করে দেব? উঠতেছেন কেন? দুই একজন করে ওঠেন কেন? কি নিম্নচাপ? নিম্নচাপ? ও নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, নিম্নচাপ হলে একটু বলবেন, একটু নখ উঁচু করবেন, একটু বলে দিবেন। একদম খুব যদি অসুবিধা হয় ভিন্ন কথা। আবার কেউ দয়া করে ঊর্ধ্বচাপে যাবেন না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপ কিন্তু কম না। দেখবেন গ্রামের কিছু মাতব্বর আছে, হঠাৎ করে দরবার করতে করতে নাই, মানে উনি টানিতে গিয়েছেন। উনি কিসে গেছেন? টানাটানি করতে গেছেন। টানাটানি করি আসিয়া বলে যে দেখেন ব্রেনটা ফ্রেশ ছিল না, তো এটা টান মেরে ব্রেন ফ্রেশ করলাম। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। কোন নেশা জায়েজ হতে পারে? আচ্ছা, মানুষকে আগে মদ খায় না আগে বিড়ি খায়? আস্তে আগে কি খায়? আগে টানাটানি হয় না আগে ঢালাঢালি হয়? আগে টানাটানি, এরপরে কি ঢালাঢালি। তাহলে বড় অপরাধকে মানে হেল্প হিসাবে, বড় অপরাধকে প্রমোট করার জন্য ছোট অপরাধ সহযোগী হিসেবে কাজ করে। অতএব কোন নেশা ইসলাম বৈধতা দিতে পারে, এই জন্য আমরা কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা সহ প্রতিবেশী রাষ্ট্রদের টার্গেট হলো এই 18 কোটি মুসলমানের এই বাংলাদেশের সিংহভাগ যুব সমাজ। এই যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য সমস্ত মাদক দ্রব্য ঢুকায় দাও। তারা বর্ডার খুলে দিয়ে ইয়াবা ফেন্সিডিল ঢুকায় দিয়েছে। যুবকরা এই মরণ ফাঁদে পা দিও না, তোমাকে শেষ করে ফেলতেছে। তুমি ধ্বংসের দিকে চলে যাচ্ছ। নেশাকে না বলো, মাদককে না বলো। দেখেন, আমি হলফ করে বলতে পারি এই নেশায় দেশ থেকে মূলোৎপাটন করতে প্রশাসন যদি ইচ্ছা করে 3 দিনে গোটা দেশ থেকে সকল নেশা উৎখাত হয়ে যাবে। তা কি হয়? তা কি করে? যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যেই ভূত, ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। যুবকরা কোন নেশার দিকে যাবে না, নোংরা কোনো সম্পর্ক গড়বে না। বিবাহ পূর্ব কোনোদিন নারীর সঙ্গে সম্পর্ক হতে পারে, যার সম্পর্ক হবে বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার আগে না বিয়ার পরে? যে যুবক বিয়ের জন্য পাগল নয়, যে যুবক বিয়ের জন্য অস্থির হয় না, যৌবন এসে গেছে, বিয়ের জন্য তার কোনো হেডেক নাই, মানে ও বাইপাস, মানে ওর চরিত্র ঠিক নাই। আসতে কও কেন যুবকরা, ঠিক কিনা? বুক উঁচু করে পিছনের দরজাতে না যেয়া সামনের দরজা দিয়ে বলবো আমার বিয়ে করান। আকাম কুকাম করবা কেন? যৌবন নষ্ট করবা কেন? সোজা আব্বাকে বলে ফেলবা। কিন্তু কিছু বাপ আছে দুষ্ট, কয় কিসের বিয়ে রে তোর? নিজের পায়ে আগে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? ঠিক কিনা কোন? আছে, হ্যাঁ তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে বিয়ে কর, আমি তোকে সচ্ছল করে দেব। আল্লাহু আকবার বলেন। আছে না? আছে না? বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বাড়ে। বিয়ে করলে বরকত বাড়ে। বিয়ে করবেন না বরকত পাবেন না। কি বিয়ে করতে রাজি আছো যুবকরা? বুড়ো চাচারা কয় হ্যাঁ রাজি আছে। এই তো বড় বিপদ দেখতেছে। যে আমার নবীজি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন, যুবকদেরকে বলতেন। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হলো আমার, এক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলছেন এই সাহাবী বিয়ে করবা না? হুজুর আমার সঙ্গে বিয়ে দিবে কি? আমি গরিব মানুষ। 3 দিন
রাসূল তাকে বললেন। এরপরে বললেন, জুলাইবিব আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করছি, যাও যাও। বিয়ে দিলেন। এরপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে 7 জন কাফেরকে হত্যা করে তিনি আক্রান্ত হলেন। তিনি শাহাদত বরণ করলেন। মস্তকটা ছিটকে পড়ে আছে, লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আমার নবীজি নিজে গেলেন, নিজে গিয়ে দেখলেন জুলাইবিব শাহাদত বরণ করেছেন। রাসূল বলছেন, সাহাবীরা দেখ, ঘরে সুন্দরী অল্প বয়স্কা কম বয়সী বউ রেখে জিহাদ এসে জান্নাতের হুর পাওয়ার নেশায় যুদ্ধ করে কাফের 7টাকে জাহান্নামে পাঠায়া দিয়ে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, কে বলেছে বিয়ে হবে না? তোমার তো বিয়ে হবে হুজুর, বিয়ে হবে। এরপর সাহাবী বলছে, হুজুর আমার যদি বিয়ে হয় আমার সঙ্গে বিয়ে দেবে কে? আমি তো গরিব মানুষ। রাসূল বলছেন, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম, যাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও অমুকের বাড়িতে চলে যাও, অমুকের একটা মেয়ে আছে। চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়িতে দরজায় গিয়ে নক করলেন। মেয়ের বাবা হাজির হলো। সাদ আল আসওয়াদ সুলাইমি সেই কালো সাহাবীর সামনে দাঁড়ায় বলতেছে, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলেছেন, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ বলতেছে, বিয়ে তো দেব, কিন্তু তুমি তো কালো, আমার মেয়ে তো দারুণ সুন্দরী, দেখি আমার মেয়েটা যদি রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাবে। ভিতরে গিয়ে দেখি সন্তান মেয়েটা তার কান্নাকাটি করতেছে। বাপ বলছেন, মা আমার তুমি কান্দো কেন, কি হয়েছে বলো, তোমার যদি পছন্দ না হয় বিয়ে হবে না। মেয়েটা বলছে, যে ছেলেকে রাসূল পাঠিয়ে দিয়েছেন সেই ছেলে ছাড়া, সেই পুরুষ ছাড়া আমার জীবনে আর দ্বিতীয়টা বিয়ে হবে না। রাজি হয়ে গেল। নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমি রাজি। রাসূল বললেন, বিয়ে তো করবা, ভালো কথা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? টাকা ছাড়া তুমি বিয়ে করবা কেমনে? তোমাকে তো মরনা দিতে হবে। হুজুর সব দায়িত্ব যখন আপনি নিলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। বিয়েটা যখন হয়ে গেল, রাসূল বিয়েটা করাবেন, এমন সময় আমার নবীজি বললেন, বিয়ে তো করবা, টাকা পয়সার দরকার, টাকা পয়সার জন্য ব্যবস্থা করা দরকার। আমার নবীজি ব্যবস্থার জন্য তিনি চেষ্টা চালালেন। এরপরে বললেন, নোমান এইদিকে আসো, ওসমান এইদিকে আসো। 200-400 দিরহাম হাতের মধ্যে দিয়ে বলছেন, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, যাও বিয়ের ব্যবস্থা আগামীকালকে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করা শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী তার কানে কানে সংবাদ দিচ্ছে, ও সাদের, তুমি কি জানো বিয়ে তো করতে যাচ্ছ, যুদ্ধের কিন্তু ডাক চলে এসেছে। সাদ মনে মনে চিন্তা করলেন, বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে, এই চান্স তো ছাড়া যাবে না। যুদ্ধটাকে প্রাধান্য দিলেন, বিয়েটা তিনি স্থগিত করলেন। যেই 400 দিরহাম রাসূল দিয়েছেন, সেই 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর যে সাহাবীর বিয়ের কথা গতকালকে ছিল, সেই সাহাবী আজকে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে দৌড় মেরে তার লাশ দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। নবীজি তার সামনে গিয়ে দাঁড়ালেন। একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন। প্রশ্ন করা হলো, সাহাবে কেরাম বলছেন, হুজুর আপনি এমন আচরণ তো কখনো করেন না, কাঁদেন আর হাসেন কেন, কারণটা কি? রাসূল বলছেন, আমি কাঁদতেছি এই জন্য, এই সাদের জন্য সকল বিয়ের ব্যবস্থা আমি রাসূল নিজেই সব ম্যানেজমেন্ট করলাম, ব্যবস্থা করলাম, মেয়ে রেডি, বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে আছে। কিন্তু আমার সাদের এমন কপাল রে, জাগতিক জীবনে সে একটা নারীকে গ্রহণ করতে পারলো না, বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল, সম্পূর্ণ হলো জানাজা। রাসূল বললেন, আমার সাদ যে ঘোড়াতে যুদ্ধ করেছে, যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, এই যার ঘোড়া, এই যে তরবারি, যে মেয়েটার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মহিলাকে ডেকে আনো।
সেই মহিলাকে ডেকে আনা হলো। পর্দার পরিবেশ রক্ষা করে রাসূল বলছেন, ও মদিনার সুন্দরী নারী, আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে তোর অবশ্যই বিয়ে হয়ে যেত। আমার সাদ বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করেছে। তার মাধ্যম থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য তার পক্ষ থেকে একটা ঘোড়া তরবারি আমি তোমার হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার আকর্ষণ তো থাকবেই, বিয়ের চেতনা তো থাকবেই, দুনিয়ার চেতনা তো থাকবেই, ইহকালীন চেতনা তো থাকবেই। আল্লাহ বলছেন যৌন কামনা খারাপ কিছু নয়, সম্পদের কামনা খারাপ কিছু নয়, কিন্তু আল্লাহ দেখতে চান সেটা বৈধ না অবৈধ। বৈধ দেখতে চান, বৈধ পন্থায় তা দেখতে চান। আল্লাহ বলছেন বান্দারে বৈধ পন্থায় তুমি এগিয়ে চলো, আমি তোমার প্রতি খাস রহমত নাজিল করব। জেনার মধ্যে রহমত না বিয়ের মধ্যে রহমত? রহমতটা জেনার মধ্যে না বিয়ের মধ্যে? বিয়ের মধ্যে রহমত। যুবকদেরকে সমস্ত নোংরামি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নোংরামির দিকে যাবা না, খারাপ কোনো সংস্পর্শে যাবা না, কোনো নেশার জগতে পা দিবা না। তোমার যৌবনকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, আর শাহিবের ছায় আল্লাহ তাআলা তোমাকে মেহমান বানায় নেবেন। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের বান্দারা হলো 17 জন। 17টা গুণ যার মধ্যে থাকবে। 7টা বলেছি আমি, 6টা বলেছি আমি, 7 নাম্বার হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 9 হলো ওয়ালা ইয়াজনুন, জিনা না করা। কি না করা? জিনা না করা। চোখের জিনা সেনা নাই, আসতে বলবেন না সেনা নাই। মোবাইলে আপনি স্ক্রিনে চোখ রাখবেন, জিনা করার পরিবেশ প্রত্যেকটা মোবাইলে আছে না নাই? জিনা করবেন না, আপনাকে জিনা করতেই হবে, ঠিক কিনা? এমন করে নোংরামি অবস্থায় করে রেখেছে তারা। নোংরা এড, নোংরা বিজ্ঞাপন আপনি না চাইলেও চলে আসে। এই জন্য মোবাইল ব্যবহার করতে গেলে 1000 বার সতর্ক থাকার দরকার আছে না নাই? জিনার কাছে না যাওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 10 বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নাম্বার 10 হলো যারা তওবা করবে। কি করবে বলেন? তওবা করার রাস্তা এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তওবা করব আমরা কার কাছে? আল্লাহ গো, খারাপ ব্যবহার করেছি অমুকের সঙ্গে, তুমি আল্লাহ মাফ করে দাও। ভুল করছি, মাফ করে দাও। অপরাধ করেছি, মাফ করে দাও। এই অপরাধ আর জীবনে করবো না, আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। নাম্বার 12 হলো যারা নেক আমল করবে। নেক আমলের ফলাফল হলো আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনে যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো আমি তোমার জন্য সওয়াব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহকে সওয়াবে রূপান্তর করব, গুনাহকে সওয়াবে রূপান্তর করব। ইবাদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 13 বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। নাম্বার 13 হলো যারা মিথ্যা সাক্ষী দেয় না। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে যারা চলে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে যারা অন্ধ বধিরের মতো না থাকে। নাম্বার 16 হলো
পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য এই সমস্ত বান্দারা যারা দোয়া করে, কি দোয়াটা করে? যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দাও, আল্লাহ তুমি নেক স্ত্রী আমাকে দান করো এবং চক্ষু শীতলকারী বানায় দাও এবং সন্তানগুলোকে মুত্তাকি বান্দাদের নেতা বানায় দাও। আল্লাহু আকবার। এই দোয়াগুলো নবীরা শেখায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কয়েকটা গুণ যদি কোনো বান্দার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু يلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما। نمبر 17 হলো قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما। আল্লাহ তাআলা 17 নম্বরে বলছেন ওই সমস্ত বান্দার জন্য জান্নাত দেব। আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা ধৈর্যের পরিচয় দেবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 17টা গুণ সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি আমার আলোচনার মধ্যে নিজের বানানো কোনো কথা বলেছি? আমি কি আয়াতের বাইরে কোনো কথা আলোচনা করেছি? আসুন আমরা এই আয়াতগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বসেন না, এই বসেন। জি, সবাই নামাজের মতো করে একটু বসি, বিনয়ী হয়ে বসি। আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো আমরা? এই মাহফিলটা 14 বছর না, মাহফিলটার বয়স 14 বছর। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবাইকে নিয়ে দোয়া করব। এই দোয়া নাই এলাকায় দোয়া হয় না তো যাচ্ছেন কেন? যারা যাচ্ছেন তারা কিন্তু কৃপণতা দেখাচ্ছেন। আব্বা আম্মা আছে না? কারো মারা গেছে, কারো জীবিত আছে। দোয়া আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি উদউনি আস্তাজিব লাকুম। আদ-দুআ মুখুল ইবাদাত। বসেন সবাই, আমরা একসঙ্গে দোয়া করব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু। হ্যাঁ, ও গজল শুনবেন? আগ্রহ আছে? আওয়াজ দেখছো? এত রাতে গজল শোনার আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলো। আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর। খুব ভালো, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, কি গজল শুনবেন বলে? আমার ইচ্ছা মতো আজকে আর না বলি। হ্যাঁ জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ঠিক কি না? ধৈর্যের দরকার আছে না? 17টা গুণের মধ্যে সর্বশেষ গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম,
বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও। গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আল্লাহ দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আল্লাহ দাও গো মেহেরবান। আর কিছু? হ্যাঁ, আজান দেব ফজর সালাতের জন্য? আচ্ছা, আমাদের রসুল নিয়ে একটু গজল গাই, একটা গজল নিয়ে। নাত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা। ঠিক কিনা? রসুলকে কাউকে কষ্ট দেন? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা? ঠিক আছে, আর কিছু? জি বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা। আপনি দোয়া করে দেন। হ্যাঁ আপনি দোয়া করেন, করেন। আমি করবো দোয়া? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের কয়েকটি আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের বান্দা কারা এবং তোমার নিজের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। শাহী দরবারে কাঙ্গালি ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী ইমাম, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায় দিয়েছো। জবান খুলে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিল যারা আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর যত মা বোন আত্মরছেন, আয় আল্লাহ তাআলা যার যা চাওয়া যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, রানীনগরের হঠাৎ পরে এই গ্রামকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আদর্শ গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো। যুবকদেরকে নামাজি বানায় নাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে মরণ দিও না। ফিলিস্তিনকে বাঁচাও। 180 কোটি মুসলমানের দুনিয়া, মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন বিদায় নেব রে, কেউ আমাকে আগিয়ে এসে আমাকে বাঁচাতে পারবে না। টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। কবরে যে রেখে আসলো 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, সেই অন্তিম সময়ে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।